থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী স্যার তিনি কিন্তু উপরে রয়েছেন এবং উনি কিন্তু উপর থেকে পর্যবেক্ষণ করছেন, তদন্ত করছেন, সেটি কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি রামগঞ্জ সমাচারের পর্দা থেকে। প্রিয় দর্শক, 5 নং চণ্ডীপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর থেকে এই বাড়িটিতে কিন্তু এই মুহূর্তে দুটি মানুষের গলাকাটা লাশ রয়েছে, যারা মা সম্পর্কে, মা এবং মেয়ে। সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজান কোকারিজের যে দোকানটি রয়েছে, সেই দোকান মালিকের মেয়ে এবং স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু লাশ ভিতরে রয়েছে। আমরা কথা বলবো রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ ফারুকের সাথে। তিনি আসলে কি দেখেছেন উনি আসলে আমাদের ভিতরে গিয়ে দেখার আসলে সুযোগ হয়নি, আমরা একটু আপনার কাছে জানতে চাই। আসলে আমরা যখন এখানে আসছি তো এখন থেকে আধা ঘন্টা আগে। তো আপনারা জানেন যে রামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খাদেম সুর মালিক, তার সাথে আমার সাথে খুব 12টা সম্পর্ক। সে আমাকে ফোন দিল এখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা আগে। ফোন দিয়ে জানালো যে ভাই, আমার শাশুড়িকে কোপায়ে মনে হয় স্বর্ণালঙ্কার সব নিয়ে গেছে। 10 মিনিট পরে আমার বলছে দ্রুত থানায় খবর দেন। আমি সাথে সাথে ওসি সাহেবকে ফোন দিয়েছি, ডিউটি অফিসারকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে জানতে পারলাম, তখন ডিউটি অফিসার বললো আমি দ্রুত পুলিশ পাঠাচ্ছি। 10 মিনিট পরে আমাকে আবার আমার এই মামুন ছোট ভাই খাদেম সুর মালিক, সে আমাকে ফোন দিল, বাইরে আমার শাশুড়ি আর শালিকে জবাই করে দিছে। তো আমরা সাথে সাথে রামগঞ্জ থানা ওসি সাহেব আবারও আমাকে ফোন করে ওনাকে আমি ঘটনা জানানোর পর উনি বললো যে আপনি যান, আমি আসতেছি। তো উনিও আসলো, আমরা তার আগে আমরা আসি এখানে। দেখার পরে দেখলাম যে ওনার মিজান, রামগঞ্জ সোনাপুর বাজারের অনেক মিজান কোকারিজ, সবাই ওনাকে এক নামে ছিলেন মিজান কোকারিজ। ওনার যে এই উত্তর চণ্ডীপুর যে মঙ্গলবাড়ির যে ওনার যে দ্বিতল বাসাটা দেখছেন, দ্বিতল বাসা, দ্বিতল বাড়িতে মাগরিবের নামাজ থেকে মানে এশার নামাজের এই মাঝামাঝি সময় যতটুকু মনে পড়ে যে ওনার ছেলে যে ফরাদ হোসেন রাব্বি এই সময় দেখলো যে ঘরের সব নিচতলা সব এলোমেলো, মাকে এবং বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উপরে দোতলায় যায়, দোতলা গিয়ে দেখে তার মা এবং বোন রক্তাক্ত অবস্থায় দোতলায় একটি রুমের ফ্লোরে পড়ে আছে। ওর মার নাম হচ্ছে জুলেখা বেগম এবং বোন হচ্ছে তানহামিম রামগঞ্জ মডেল কলেজের ইন্টারের শিক্ষার্থী। ইতিমধ্যে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল বারী ঘটনাস্থলে এসেছেন, উনি দেখছেন বিষয়টি এবং অতিরিক্ত পুলিশও এসেছেন। আরও এইটার সাথে ক্রাইম সিনের সাথে যারা এটার এক্সপার্ট তাদেরকে খবর দেওয়া হয়েছে। খবর দেওয়ার পরে ওনারা হয়তো অন্য একটা পরিকল্পনা করছে। সেটার পরে ইতিমধ্যে আমরা দেখেছি যে রামগঞ্জ উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ এসেছেন। ঢাকা মহানগর বিএনপির নেতা হারুন রশিদ এবং এল রহমান দুজনে উপরে রয়েছেন, ওসি সাহেব সহ রয়েছেন, অনেকে রয়েছেন। তো আমরা আশা করব আজকের এই ঘটনার মধ্য দিয়ে রামগঞ্জ একটি এত বড় দুর্ঘটনা, এত বড় ঘটনা, এত বড় ন্যাক্কারজনক হত্যাকাণ্ড রামগঞ্জের ইতিহাসে আর আমরা খুব একটা দেখিনি বললেই চলে। ডাকাতির মতো ঘটনা ঘটেছে, কিন্তু ডাকাতির সাথে সাথে পাশাপাশি আমরা এও একটা মেসেজ পেয়েছি, প্রায় 30 থেকে 35 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে যারা এই ঘটনার সাথে জড়িত। আমরা দুর্বৃত্তদের এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। ধন্যবাদ সকলকে। রামগঞ্জের সমসাময়িক যে সংবাদ সবার আগে পেতে অবশ্যই রামগঞ্জ সমাচার পেজটিতে আপনারা লাইক এবং ফলো করে রামগঞ্জ সমাচারের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের এই এলাকায় যেন পুলিশের নিরাপত্তা এবং আইনি সহযোগিতা ভাবে এই বিচার যেন মানুষের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে যেন দেখতে পারে এবং আসামিগুলা খুব দ্রুত যেন গ্রেপ্তার হয়। এই আসামিগুলা যদি দ্রুত গ্রেপ্তার হয় তাহলে আশেপাশের যে ফ্যামিলিগুলো আছে সেই ফ্যামিলিগুলা নিরাপত্তাহীনতায় ভুগবে না, ভয় পাবে না।